আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কিউ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে আপনার কন্ট্রাক্ট পেপার অ্যাকসেপ্ট করবেন। সো আমি কিউআর যে ওয়েবসাইট লিঙ্কটা আসছিল মেসেজে, ওই মেসেজ থেকে আমি কপি করে জাস্ট আমি গুগল ক্রোমে ঢুকলাম। দেন আমি প্রথম ইন্টারফেসটা আসার পরে এখানে ভাষাটাকে আমি চেঞ্জ করে নেব, ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নেওয়ার পর এখানে লগ ইন অপশন আসছে। সো আমার এখানে লগ ইন করতে হলে রেজিস্টার করে নিতে হবে, যেহেতু আমার আগে করা নাই। সো আমি এখানে লগ ইন করে নিতে হবে, এর জন্য আমার প্রথমে রেজিস্টার না হয়ে যেতে হবে। আর যদি আগে রেজিস্টার করে থাকেন তাহলে আপনি এখানে ইউজার আইডি, ইকামা অথবা ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার যে কন্ট্যাক্ট পেপারটা আসছে ওই কন্ট্যাক্ট পেপারটা অ্যাকসেপ্ট করতে পারেন। মানে না করেন তো সো আমি এখানে রেজিস্টার করে নিব। সো রেজিস্টার করার জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ইকামা নাম্বারটা, ইকামা নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থটা আছে, জন্ম তারিখটা দিয়ে দিবেন 24/12/94। দেন আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনার আফসির ভেরিফিকেশন করতে চাইবে। আপনার যে নাম্বারে আফসির অ্যাকাউন্টটা খোলা হয়েছে ওই নাম্বারে একটা 6 ডিজিটের একটা ওটিপি কোড যাবে, কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা দিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আপনার যে নাম্বারটা দিয়ে আপনার আফসির অ্যাকাউন্ট করেছিলেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা বলেন। দেন আমি সেন্ড ভেরিফিকেশনের জন্য দিয়ে দিব একটা ভেরিফিকেশন কোড যাবে ওই ইমেল অ্যাড্রেসে। সো আপনার যে নাম্বারটা অ্যাড করা আছে আফসির ওই অ্যাকাউন্ট ঠিক আছে 7655 না। দেন আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে। সো আমি এখন এখানে আমি লগ ইন করবো। এখানে আপনার ন্যাশনাল আইডি বা ইকামা নাম্বার যেটা আছে ওটা দিয়েও লগ ইন করতে পারবেন এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা ছিল ওইটা দিয়েও আপনি চাইলে করতে পারবেন। ওকে, ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার পরে একটা ওটিপি কোড যাবে 4 ডিজিটের। কত? 3855। দেন আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আরেকটা আসবে আপনার ইমেল ভেরিফিকেশন করতে এবং ফোন ভেরিফিকেশন করার জন্য। সো আমি এক নম্বরে ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে, ইমেলটা বাকি আছে এবং সিকিউরিটি অপশনটা বাকি আছে। সো আমি 2 নাম্বার স্টেপে যাব, ইমেল ভেরিফিকেশন যেটা, ঠিক আছে? আমি দিয়ে দিলাম ইমেল ভেরিফিকেশন। দেন আমার যে ইমেলটা দিয়েছিলাম ওই ইমেলে একটা পাসকোড যাবে। পাসওয়ার্ড 6700 না, 6700। ইমেলে আমার যে কোডটা গেছে এই কোডটা আমি এখানে বসে কনফার্ম করে দিব, তাহলে আমার ইমেলটা কনফার্ম হয়ে যাবে। দেন আপনার এখানে সিকিউরিটি কোশ্চেনস আছে, আপনি এখানে যেটা সহজ মনে করেন এটা দিবেন। মাদার্স ফার্স্ট নেম, আপনার মায়ের যে নামটা আছে নামটা প্রথমে দিয়ে দিবেন। কি নাম? সাইদা না, SHI সাইদা। ওকে, আপনি এত দেওয়া লাগবে না, তো শর্ট নাম। তাহলে আপনার মায়ের যে প্রথম নামটা আছে নামের একটা অংশ দিয়ে দিবেন, অথবা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। বাট এটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ নেক্সট টাইম যদি আপনার পরবর্তী রিকভারি করতে চায় তখন এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে পারে। 2 নাম্বার প্রশ্ন যেটা, এটা আমি দিয়ে দিলাম নিজের ক্ষেত্রে। নিজের ক্ষেত্রে হাই স্কুল নেম, আপনার হাই স্কুল নামটা কি ছিল? শাকিল, SAKL শাকিল, ঠিক আছে? দেন আমি সেভ আনসার দিয়ে দিব। সিকিউরিটি কোশ্চেনস আনসার দিয়ে দেওয়ার পরে আপনাকে পরবর্তী যে স্টেপ আছে ওই স্টেপে নিয়ে যাবে। সো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। সো আপনি এই রেজিস্ট্রেশন করতে আইসা কতটুকু সন্তুষ্ট হয়েছেন এটার উপরে ডিপেন্ড করে আপনি ওখানে মার্ক দিয়ে দেবেন। আমি এখানে 5 মার্ক দিয়ে দিলাম। দেন আপনার সামনে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের একটা অপশন আসবে। সো এখানে বিজনেস যেহেতু না, এটা ইন্ডিভিজুয়াল পার্সোনালি খোলা হয়েছে। সো আমি এখানে পার্সোনালি যেটা আছে সেটাতে আমি ক্লিক করে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে আপনাকে তারা স্বাগতম জানাবে, যেহেতু আমি সকালে করছি এই জন্য আমাকে দুপুরের দিকে করছি। সো এখানে আফটারনুন দেখাচ্ছে, ঠিক আছে? সো আমি এখানে নিচে যাব, গিয়ে আমি আমার যে কন্টাক্ট পেপারটা আছে
ওই কন্ট্রাক্ট পেপারটা আমার অ্যাকসেপ্ট করতে হবে। সো অ্যাকসেপ্ট করার আগে আপনি অবশ্যই আপনার যে কন্ট্রাক্ট পেপারটা আছে, এটা কিন্তু আমার কন্ট্রাক্ট পেপার, ঠিক আছে? কন্ট্রাক্ট পেপার। সো আমি এটা অ্যাকসেপ্ট করার আগে একটু দেখে নিব যে আমার এখানে কন্ট্রাক্ট পেপারে কি উল্লেখ করছে, ঠিক আছে? সো এইভাবে আপনি চাইলে আপনার যে কিউয়া অ্যাকাউন্ট আছে তাদের ওয়েবসাইটে ওয়েব পোর্টালে গিয়ে কিউয়া অ্যাকাউন্টটা খুলে আপনার যদি কন্ট্রাক্ট পেপার এসে থাকে কোম্পানি থেকে, আপনি এই কন্ট্রাক্ট পেপারটা অ্যাকসেপ্ট করে নেবেন। সো আমি এখানে রেড সি নার্সারি কন্ট্রাক্টিং কোম্পানি থেকে যেহেতু আমার কন্ট্রাক্ট পেপারটা আসছে, আমি এখানে এটা আমি ওপেন করে প্রিভিউ করে দেখে নিব। চাইলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? আবার প্রিন্টও করতে পারবেন। সো আমি দুটাই করে নিলাম। আমি এখান থেকে আমি ডাউনলোড দিয়ে দিলাম। এই যে এখন আপনি চাইলে এখানে ডাউনলোডও গিয়ে দেখতে পারবেন, অথবা আপনি এখানে স্ক্রল আপ স্ক্রল ডাউন করেও দেখতে পারবেন। এই যে আপনার নাম হচ্ছে শাকিল মোল্লা, গার্ডেনার, এমপ্লয়ি নাম্বার দেওয়া আছে, আপনার যে ওই রেড সির যে নাম্বারটা আছে না, ওই নাম্বারটার মধ্যে যেটা দেওয়া আছে, এটা বাংলাদেশি, কত তারিখ থেকে এখানে জয়েন করছেন এটাও দেওয়া আছে, এবং আপনার কত তারিখে শেষ হবে এটাও কিন্তু যাবতীয় সবকিছু এখানে দেওয়া আছে। এরপরে প্রধান যে বিষয়টা আপনার মুখ্য, সেটা হচ্ছে আপনার বেতন কত টাকা ধরছে, এটা কিন্তু আপনার এখানে দেখতে হবে। দেখেন, দ্য ফার্স্ট পার্টি পেইজ দ্য সেকেন্ড পার্টি এ বেসিক ফি অফ 1000, ঠিক আছে, পার মান্থ। তার মানে আপনি 1000 টাকা বেতনে আসছেন, 1000 টাকাই দিচ্ছে, ঠিক আছে, কম নাই। এখন আপনি তাহলে কি করতে পারেন, ওটা অ্যাকসেপ্ট করতে পারেন। যেহেতু আমার প্রিভিউ করে দেখছি আমার এখানে কোনো সমস্যা নাই, সো আমি এখানে অ্যাকসেপ্ট করে দিলাম, ঠিক আছে? যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু 10 তারিখ, কয় তারিখ, কয়দিন পরে, 10 দিন পরে কিন্তু এটা কন্ট্রাক্ট পেপার ইন্ড হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এটা অ্যাকসেপ্ট করে দিলাম। আই হ্যাভ রিড এভরিথিং এন্ড অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, ঠিক আছে? আপনার এখানে একটা কোড যাবে, 8157, দেন আপনি কনফার্ম করে দিবেন। তার মানে আপনি যে আপনার কন্ট্রাক্ট পেপারটা পাইছেন ওটা আপনি অ্যাকসেপ্ট করছেন, এটা তাদের এখানে এখন পৌঁছে যাবে, ঠিক আছে? এভাবে আপনি চাইলে আপনার কন্ট্রাক্ট পেপারটা অ্যাকসেপ্ট করতে পারেন, ঠিক আছে? এখানে কিন্তু আর কোনো অপশন নাই, অ্যাকসেপ্টের কোনো অপশন নাই, রিজেক্টের কোনো অপশন নাই, অ্যাকসেপ্ট কিন্তু হয়ে গেছে। সো এটা হচ্ছে 1000 টাকা বেতনে যারা রেড সি গ্লোবালে নার্সারিতে আসে তাদের কিউআর অ্যাকাউন্টে ঢুকে তাদের কন্ট্রাক্ট পেপারটা অ্যাকসেপ্ট করা। সো আমি গত রাতে আরেকজনের একটা করছি পাকিস্তানি, ওই ভাই আসছে হলো লিডম্যান হিসেবে ইলেকট্রিক্যাল এমইপি সেকশনে। সো তার হচ্ছে 2500 টাকা বেতন। আমি তার যে কন্ট্রাক্ট পেপারটা ছিল আমি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাইয়ের আমরা আসছি রেড সি কোম্পানির অধীনেরই কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানিতে। সো এটা হচ্ছে তার, এখানে তার নাম হচ্ছে মোহাম্মদ জুলফিকার মোহাম্মদ মুমতাজ, তার বাড়ি হচ্ছে, সে হচ্ছে তার বেতনটা। ভিসাতে দেওয়া আছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, বাট আমরা আসছি এমইপি সেকশনে সিনিয়র টেকনিশিয়ান, কেউ আসছে লিডম্যান হিসেবে। সো সে আসছে এখানে লিডম্যান হিসেবে। দেখেন তার এখানে পদবি প্লাস হচ্ছে আপনার তার বেতন কত টাকা, এটা কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে। এখানে সে বেতন পাবে কত, 2500 টাকা। আর তার পোস্ট কিন্তু উপরে দেওয়া আছে। এখানে দেখেন প্রফেশন দিছে হলো কনস্ট্রাকশন ওয়ার্কার, ঠিক আছে? এটা কিন্তু অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ ভিসাতে অনেক সময় কনস্ট্রাকশন ওয়ার্কার, লোডার, আনলোডার এরকম দেওয়া থাকে, তখন কিন্তু আমরা আসতে চাই না। কিন্তু আমি ট্রেডে যেহেতু পরীক্ষা দিয়ে আসছি, আমার এই ট্রেডটা কিন্তু নিচে উল্লেখ করা আছে। এই যে দেখেন, সে আসছে কি হবে, টেকনিশিয়ান লিডম্যান প্লাম্বিং এর জন্য, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এটা উল্লেখ করা আছে কনস্ট্রাকশন ওয়ার্কার। আর ভিতরে কিন্তু আপনার সে কি পোস্টে কাজ করবে কোম্পানির অধীনে এটা কিন্তু দেওয়া আছে। সো যদি ভিসাতে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার বা লোডার আনলোডার থাকে সমস্যা নাই। কনস্ট্রাকশন ওয়ার্কার থাকলে কনস্ট্রাকশন ওয়ার্কারের ভিতরে আপনার মেশনারি আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, প্লাম্বিং আছে, কার্পেন্টার আছে, এই সবগুলা নিয়ে কিন্তু আপনার কনস্ট্রাকশন সাইটে। সো ভয় পাওয়ার কিছু নেই, আসবেন। তো আশা করি কিভাবে কিউআর অ্যাকাউন্ট খুলতে হয় এবং আপনার যে কন্ট্যাক্ট পেপার আসছে ওটা কিভাবে অ্যাকসেপ্ট করতে তা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেয়েছেন। সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।